ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং অফিসাররা। দলীয় স্বতন্ত্র মিলিয়ে প্রায় 2000 প্রার্থী রয়েছেন এবারের ভোটে। আজ বিকেল পর্যন্ত চলবে প্রতীক বরাদ্দের কার্যক্রম। দলের প্রার্থীরা সংশ্লিষ্ট দলের সংরক্ষিত প্রতীক পাবেন আর স্বতন্ত্র প্রার্থীদের পছন্দ অনুযায়ী প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং অফিসার। হোমায়রা, এ পর্যন্ত কতজন প্রতীক বরাদ্দ পেয়েছেন জানাবেন বিস্তারিত। শ্রাবন্তী, আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী আজ কিন্তু প্রতীক বরাদ্দের দিন, অর্থাৎ গতকালকে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, বাতিল, সেগুলো আপিল করা, আপিল শুনানি এবং কেউ যদি প্রার্থিতা প্রত্যাহার করতে চান তো সেই প্রক্রিয়াগুলো কিন্তু গতকাল পর্যন্ত শেষ হয়েছে। এবং আজ সকাল থেকেই রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকার বিভিন্ন আসনের যারা প্রার্থী আছেন তারা কিন্তু প্রতীক বরাদ্দের যেই কাজটি 10টা থেকে শুরু হবার কথা। আমি এই মুহূর্তে আছি নির্বাচন প্রশিক্ষণ ভবনে। এখানে রিটার্নিং অফিসারের কার্যালয়ে আমি সকাল থেকে যেটা দেখেছি 10টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও এখানে প্রথমে একটি আনুষ্ঠানিকতা হচ্ছে, যেটি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের যারা প্রার্থী আছেন এবং তাদের যারা প্রতিনিধি আছেন তাদের সাথে রিটার্নিং অফিসারের একটি মত বিনিময় সভা চলছে। তার এখানে বিভিন্ন দলীয় প্রার্থীরা এসে তাদের মতামতগুলো তুলে ধরছেন, অভিযোগগুলো তুলে ধরছেন। তারা রিটার্নিং অফিসারকে জানাচ্ছেন যে এই যে নির্বাচনী প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় তারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাদের কি কি অভিযোগ এবং আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত তাদের যে অভিযোগগুলো তারা এবং হতাশা প্রত্যাশা সেই বিষয়গুলো তারা রিটার্নিং অফিসারদেরকে জানিয়েছেন। এবং একই সাথে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারা ঢাকা 13 এবং 15 আসনের দায়িত্ব পালন করবেন তারা কিন্তু এখানে কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন এবং তারাও তাদের পক্ষ থেকে তাদের করণীয় এবং তারা কি ব্যবস্থা নেবেন, কি করা যাবে কি করা যাবে না আচরণবিধি সংক্রান্ত এই বিষয়গুলো তারা তাদের পক্ষ থেকে কথা বলেছেন। এবং এখন রিটার্নিং অফিসাররা কথা বলছেন। এই বক্তব্যগুলো শেষ হলেই কিছুক্ষণ পরে এই দুই আসনের অর্থাৎ ঢাকা 13 এবং 15 আসনের প্রার্থীদের যে প্রতীক বরাদ্দ সেটির আনুষ্ঠানিকতা শুরু হবে। তো শুরু হলে তখন থেকে আমি আপনাকে পরবর্তীতে জানাতে পারবো যে কোন দলের প্রার্থী কি প্রতীক পেয়েছেন এবং কাকে কাকে কি বরাদ্দ দেওয়া হয়েছে। তো শ্রাবন্তী, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। পরবর্তী তথ্যগুলো হাতে আসা মাত্রই আমি আপনার মাধ্যমে তা দর্শকদেরকে জানিয়ে দেব। হোমায়রা, আপনাকে ধন্যবাদ।